আর একটা সমস্যা আছে। সেই সমস্যা কি বলেন তো? বাবা মারা গেছে, মা মারা গেছে, প্রতিবেশী কেউ মারা গেছে। আমরা কি করি? মিলাদ করি 3 দিন, 7 দিন, 11 দিন, 40 দিন, 1 বছর পর। আছে না নাই? আছে সমাজে, কম বেশি মানুষ করে। আর বাপ মারা গেছে যদি 40 খানা না দেয়, এই ব্যাটা হচ্ছে সবচেয়ে বদ। এটা সমাজের ফতোয়া। কার ফতোয়া? এটা সমাজে ফতোয়া দিয়ে দিয়েছে। কিরে, বাপের জমি খাচ্ছিস, বাপের বাড়িতে আছিস, বাপ মারা গেল তো তুই মানুষকে খাওয়ালিনি? ভাই কথা বলে কি বলে না? আচ্ছা, আল্লাহ নবী বলছেন মানুষ যদি মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, মাত্র 3টে আমল থাকে। মানে মানুষ মারা গেছে, আপনার আমলনামা বন্ধ হয়ে গেছে, নতুন করে আপনার কোনো আমল আপনি আর করতে পারবেন না। শুধু 3টে আমল, এমন আমল আছে যে আমলটার কারণে কবরের বাসী কবর থেকে নেকি পায়। তার মধ্যে একটা দোয়া, মানে আপনার নেক সন্তান যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, দোয়া করে, কবরে বাপ মা বসে বসে নেকি পাবে। কিন্তু আমাদের আছে? কথা বলেন। কিন্তু আমরা এই খানা দিতে ব্যস্ত আছি কেন? এখানে লৌকিকতা আছে। মানুষ দেখে, মানুষ বলে বাপ রে বাপ, 700 মানুষের আয়োজন রে, বাপ মারা গেছে, আর মাছ মাংস দই মিষ্টি। ভাই দই মিষ্টি কিসের জন্য মানুষ খায়? খুশি হলে খায়। বাপ মারা গেছে, বেটা খুশি। তার জন্য তো দেখবেন কবরস্থানেই, দেখবেন কবরস্থানে মাটি দিয়ে আসছে, মানে হালুয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের এলাকায় আছে? বা মিষ্টি, জিলাপি, কুরমা এগুলো নিয়ে দাঁড়িয়ে থেকে, আছে না নাই? তো মানুষ মিষ্টি মুখ কখন করে? আপনার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মানুষ কি বলে? কিরে, তোর ছেলে তো মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কিছু খাওয়া, মিষ্টি খাওয়া। মানে মিষ্টি হচ্ছে মানুষ খুশি হলে খাওয়ায়। মানে বাপ মারা গেছে, পুঁতে দিয়ে চলে এসেছে, এবার মিষ্টি দিচ্ছে, মানে খুব খুশি, জমি পাবে, জমির ভাগ নেবে। মানে শয়তান মানুষকে কোন দিক দিয়ে কিভাবে যে ভ্রষ্ট করছে আমরা বুঝতেও পারি না। বিশেষ করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে সবচেয়ে বেশি জাহেলিয়াত ছড়িয়ে আছে। মানুষ যখন মারা গেছে একটু কঠিন লাগবে, মানাটাও খুব কঠিন। আপনার স্ত্রী মারা গেছে, মা মারা গেছে, আপনার স্ত্রী মায়ের লাশ গোটা গ্রামবাসী সবাই এসে দেখছে, বলেন এটা জায়েজ না না জায়েজ? কথা বলেন। জায়েজ কার জন্য? এতিম মিসকিন না? বাহ, জায়েজ হচ্ছে তাদের জন্য জীবিত অবস্থায় মেয়েটাকে দেখা যাদের জন্য জায়েজ ছিল। কথা বুঝতে পারছেন না? এক বাক্যে, জীবিত অবস্থায় ওই মেয়েটাকে দেখা যাদের জন্য জায়েজ ছিল, মরার পরও একই বিধান। যে কেউ আসবে আর টুক করে কাপড়টা তুলে মুখটাকে দেখে নিবে, এটা ইসলাম জায়েজ করেন, এটা হারাম, এটা গুনাহ কাবিরা। জিন্দা মানুষের, মেয়ে মানুষের মুখ দেখে যেমন আপনি গুনাহ করছেন, মৃত মানুষের মুখ ঠিক এইভাবে দেখলেই এমনটাই গুনাহ। কিন্তু কে দাম দেবে এটা? কে এটাকে আমল করবে? ঠিক একইভাবে একজন পুরুষ মানুষের ক্ষেত্রেও তাই। জীবিত মানুষের জন্য দেখা যার জন্য জায়েজ, মানুষ মৃত্যুবরণ করলে তাদের জন্য শুধুমাত্র জায়েজ, বাকি কার জন্য জায়েজ নয়। যখনই মানুষটা মারা যাচ্ছে দেখবেন ছেলেদেরকে বলছে, বড় ছেলে মেজ ছেলে সবাই মিলে খাটিয়াটাকে কাঁধে নিয়ে নিয়েছে, 40 কদম যাচ্ছে আর বলছে এবার কাঁধ পরিবর্তন কর, মানে ডান কাঁধ বাঁ কাঁধ, ডান কাঁধ বাঁ কাঁধ। আচ্ছা না নাই? কথা বলেন। মেড ইন চায়না, এগুলো কোরআন হাদিসে নাই, এটা চায়না থেকে এসেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। চেষ্টা করেন আপনি, আপনার মরা পর্যন্ত চেষ্টা করে কোন হাদিসে তথ্য পাবেন না, নাই। এটা মানুষ তৈরি করেছে নিজেই। মানুষটা এখানে মৃত্যুবরণ করেছে, 20-30টা হাফেজকে নিয়ে এসেছে, খন্ড খন্ড কোরআন হাতে ধরিয়ে দিয়েছে, এখন পড়তে শুরু করেছে। কোরআন মাজিদ পড়ে চলে যায় মরা মানুষের সামনে অথবা অন্য একটা ঘরে। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? অথচ এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোন সাহাবীরা এই কাজ করেনি, তাবেঈনরা এই কাজ করেনি, 4-4টা ইমাম পর্যন্ত করেনি। এটা আমরা ইহুদি এবং খ্রিস্টান হিন্দুদের কাছ থেকে শিখেছি। কেন? হিন্দুরা মারা গেলে দেখবেন হিন্দু লাশটা শুয়ে আছে, মাথার কাছে গিয়ে ভগবত গীতা পড়ে। আছে না নাই? কথা বলেন। ভগবত গীতা পড়ে। মুসলমান ভাবছে ওরা যদি পড়তে পারে আমরা কেন পারবো না? আমাদেরও কোরআন আছে, আমরাও পড়ি, ওরা পড়তে শুরু করেছে। কিন্তু আল্লাহ নবীর হাদিসে এই কথা নাই, কোন সাহাবী কাজ করেনি, ইসলামে কোনোদিন ছিল না। ভারতবর্ষের মানুষ যদি
হিন্দুদের সঙ্গে চলাফেরা বেশি, 80% মানুষ হিন্দু, তাই হিন্দুদের কাছ থেকে আমরা এই আমলটা শিখে নিয়ে ধর্ম বানিয়ে ফেলেছি। ভাই কোরআন কার জন্য? মরা মানুষের জন্য না তাজা মানুষের জন্য? কোরআন এটা আল্লাহ দিয়েছেন আদেশ, নিষেধ, উপদেশ, শুধুমাত্র এটা আছে কোরআনে। এখন একজন মরা মানুষ শুয়ে আছে, আর হাফেজ সাহেব যদি ওই মরা মানুষের সামনে গিয়ে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, বাংলা হে বিশ্বাসীগণ তোমরা জিনার কাছেও যেও না। মরা মানুষ জিনা করতে যাবে? কথা বলেন চাচা, মরা মানুষ কি জিনা করে উঠে? এখন তোর কাছে কোরআন পড়া মানে কি হলো? মানুষটা মৃত পড়ে আছে, কোরআনের আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসির, হে বিশ্বাসীগণ নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো সব হারাম। তো মরা মানুষ এখন মদ খাবে নাকি? কথা বলেন তো। কোরআন হচ্ছে উপদেশ, কার জন্য? জীবিত মানুষের জন্য। কোরআন পড়বে, উপদেশ পাবে, সেটা মানবে। কিন্তু জিন্দেগিতে কোরআন লোকটা যখন জীবিত ছিল কোনদিন কোরআনটাকে পড়ে দেখেনি। একদম সুন্দর করে লাল কাপড় দিয়ে বাইন্ডিং করে সানসেটের উপরে তুলে রেখে দেয়। যখন জীবিত থাকে, মানুষ মরে গেলে কোরআন খুলে পড়তে লাগছে। এতে কি উপকার হলো বলেন তো ভাইজান? এটা কি উপকার হলো? তার মানে বোঝা যাচ্ছে আমরা সব জায়গাতেই ধর্মটা যেটা ছিল সেটাকে উল্টো করে দিয়েছি। ছিল হচ্ছে জীবিত মানুষের জন্য কোরআন, আর আমরা এটা বানিয়ে দিয়েছি মরা মানুষের জন্য। অনেক হাফেজ সাহেবকেও পাওয়া যায়, আমরা ভাড়া করে নিয়ে আসি। ভাড়াটা কি? আমার বাবা মারা গেছে, 2 খতম হাফেজ সাহেব আগে দিয়ে পরে স্টক করে রেখে দিয়েছে, বলছে এখন খতম বসিয়ে দাও। আছে না নাই? মানে দোকানে মাল একদম রেডি করে রেখে দিয়েছে। হাফেজ সাহেব 5 পারা কোরআন মুখস্থ করে রেখে দিয়েছে, বা 4 বার খতম অলরেডি করা আছে, বলছে আমার মায়ের জন্য 1 খতম দাও আর বাপের জন্য 1 খতম দাও। হাফেজ সাহেব বলছে হ্যাঁ আমার 4 খতম অলরেডি মুখস্থ আছে, পড়ে রেখে দিয়েছি, ওখানে 2টাকে ট্রান্সফার করে দিলাম। মোবাইলে মেসেজ পেয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, একদম ট্রান্সফার করে দিল। ভাই এগুলোতে কোনো উপকার হবে না। বাপ যদি মারা যায় কয়েকটা কাজ করবেন, লাখ টাকা খরচ করে খানা করে বাপের সারানো উপকার করতে পারবেন না, বরং বাপের গোনা হয়ে যাবে। কেন? কারণ বাপ আপনি আপনার সন্তানকে ওসিয়ত করে যাননি যে আমার মৃত্যুর পরে কোনো বেদাত কর্ম যেন না হয়, কোনো শিরকি কাণ্ড যেন না হয়। এটা বাপ মাকে যদি বাঁচতে চান, মানুষকে দেখে ধর্ম পালন করে লাভ নেই। সত্যি যদি কবরে আযাব থেকে রক্ষা পেতে চান, সন্তানকে বলে দিবেন প্রথম নসিহা যে বাবা আমি যদি মারা যাই খুব বেশি লেট করবে না, দ্রুত কবরে দেবা। কথা বুঝতে পারছেন? আল্লাহ যে বলছেন মৃত মানুষকে বেশিক্ষণ কবরের উপরে রাখবে না, নিষিদ্ধ। কেন? নবী 2টো কারণ বলেছে। ওই লোকটা যে জান্নাতি মানুষ হয়, তুই দুনিয়াতে কেন রাখছো? ও তখন কবরে গেলে জান্নাতে ঢুকবে। কথা বুঝতে পারলেন না? ওই জান্নাতি ব্যক্তি কেন তাকে উপরে রেখেছো? তার সঙ্গে অন্যায় করছো, জুলুম করছো। কবরে দিলেই ফেরেশতার সওয়াল জবাব করবে, ঘুম পাড়িয়ে দিবে, ও জান্নাতের সুখ ঘ্রাণ পাবে। তাই মানুষ মৃত্যুবরণ করলে দীর্ঘক্ষণ রেখে দিতে হবে, ঘন্টার পর ঘন্টা রেখে দিতে হবে, এমনটা নয়। যত দ্রুত পারা যায় তত দ্রুত তাকে দাফন করে দিতে হবে। কেন? এটা তার জন্য কল্যাণ। আপনার আবেগ দিয়ে 5 পয়সা লাভ নেই। বাবা মারা গেছে, মেয়ে আসছে লেট করে, মেয়ে একদম বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, ও বাপ গো তুমি এই করেছো ওই করেছো, চিল্লাচিল্লি করে কাঁদছে। ওই মেয়ে যত কাঁদবে, যত চোখের পানি ঝরঝর করে ফেলবে, চিৎকার মারবে, বাপ তত বেশি আযাব পাবে। আল্লাহ নবী নিষেধ করেছেন। বলছে মানুষ যদি মৃত্যুবরণ করে তার সামনে বুক চাপড়ে কাঁদা, এটা জাহেলি রীতি। যদি কোনো মেয়ে তার বাপের সামনে, কোনো মেয়ে তার মায়ের সামনে এইভাবে মৃত ব্যক্তির সামনে কাঁদে, কাঁদাকাটি করে, চিৎকার মেরে একদম হাউমাউ করে কাঁদা কাঁদে, আছে না নাই? কথা বলেন। ওদের যে কত ডিজাইনের কাঁদা রে ভাই, আর কাঁদা যদি ধরে, আমি দেখেছি। আমার এক পিসিমা আছে হিন্দু, আমাদের প্রতিবেশী ঠিক মতো আমরাই চিনি না, মানে একটু দূরে, প্রায় আমাদের বাড়ি থেকে ধরেন 1000 মিটার দূরে হবে, অর্ধ কিলোমিটার দূর। একজন মারা গেছে, তো আমরা ঠিক মতো চিনি না, তো প্রচার হয়েছে মারা গেছে। এখন আমার আম্মার সঙ্গে আমার পিসিমাও গিয়েছে, তো মা দেখছে মানুষটা মারা গেছে, আর আমার পিসি লেগেছে কাঁদতে। জিন্দেগিতে পিসিকে মুখ দেখেনি কোনোদিন, প্রথম দেখছে। মানে কিছু মানুষ আছে এমনি কাঁদে, আছে না নাই? কথা বলেন। এমনি কাঁদে, মানে হাউমাউ করে কাঁদছে, মানে মনে হচ্ছে কে না কে মায়ের পেটের ভাই বোন, এমন একটা ভাব, এমন একটা ভাব।
মনে রাখবেন, বাপ মার জন্য যদি কল্যাণ করতে চান, বাপ মার যদি উপকার করতে চান, বাপ মার সামনে চিৎকার মেরে মৃত ব্যক্তির সামনে কাঁদা যাবে না। তবে আপনাকে কাঁদতে আমি নিষেধ করছি না, অবশ্যই আপনি সন্তান, অবশ্যই আপনি কন্যা, আপনার কান্না আসবে, তবে ওইখানে নাই, দৌড় মারতে মারতে মাঠে চলে যান, ঘরের মধ্যে বন্ধ হয়ে একা একা কাঁদেন, চোখ পেট থেকে পানি ভাসিয়ে দেন, কিন্তু মৃত ব্যক্তির সামনে কাঁদা যাবে না। কথা বুঝতে পারছেন? কঠিন মনে হচ্ছে, কিছু করার নেই, বাপের উপকার করতে হবে। আপনারা আবেগ দেখিয়ে, আপনার ভালোবাসা দেখে বাপের সাহারান উপকার করতে পারবেন না। আবেগকে যদি কন্ট্রোল করেন, বাপের উপকার হবে, হবে কি হবে না? কথা বলেন। বাপ মার উপকার হবে। নেক্সট সন্তান যদি হতে চান, বাপ মার যদি কবরে উপকার করতে চান, আবেগ দিয়ে 5 পয়সা লাভ নেই। এক, কান্না করা আগে বন্ধ করতে হবে। এলাকার মাওলানা সাহেব যিনি আছেন, তার দায়িত্ব, মৃত ব্যক্তির বাড়িতে যদি কান্নাকাটি হয় তাকে তুলে দিতে হবে, রাখা যাবে না। কেন? মৃত ব্যক্তিরা আজাব হচ্ছে তার ভুলের কারণে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুর আগে 6খানা নুসরত করেছিলেন, 6খানা। তার মধ্যে প্রথম নুসরত ছিল এটাই, যখনই মারা যাবে দ্রুত কবর দিতে হবে, একদম দ্রুত, যত সম্ভব। আর একটা সমস্যা আছে, মানুষ মারা গেলে আমরা মাইকিং করি, আছে না নাই? একদম প্রচার করছি, র্যান্ডাম প্রচার করছি, আর বলছি যে যত বেশি মানুষ হবে তত বেশি মায়ের জন্য উপকার। কিছু করতে পারবেন। গোটা পৃথিবীর যদি 1 কোটি মানুষ চলে আসে, বেনামাজি কাফের তার যদি সালাত আদায় করে, সুদখোর, মাতাল, মদখোর, চিটিংবাজ, জোচ্চোর, এদের যদি সালাত আদায় করে জানাজার নামাজে বা উপকার করতে পারবে? কথা বলেন। হ্যাঁ, হাদিস যেটা বলছে 40 জন পরেজগার মুত্তাকি আল্লাহর ওলি যদি সাক্ষী দেয় এই লোকটা বেশ ভালোই ছিল, তাহলে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কবুল করবে। কিন্তু যাদেরকে আপনি ঘোষণা করে ডাকাচ্ছেন এরাও বেনামাজি, যে মরেছে এটাও বেনামাজি, আছে না নাই? কথা বলেন। যে জানাজার নামাজ পড়তে আসছে এই একদম বিড়ি টানতে টানতে এসেছে, এখনো ঢেকুর তুললে গতকালকে রাতের মধ্যে গন্ধ পাওয়া যাবে, একেদের কোনো উপকার হবে? কথা বলেন। যে ব্যক্তি ভালো মানুষ, যে ব্যক্তি সত্যি পরেজগার মানুষ, এই ব্যক্তির জন্য 40 জন খুব বেশি নয়। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যাদের জানাজা পড়েনি, কিন্তু জানাজা না পড়ে অনেক মানুষ সাক্ষী দিয়েছে এই লোকটা আল্লাহর ওলি ছিল, এই লোকটা আলহামদুলিল্লাহ ভালো মানুষ ছিল, বা আছে না নাই? কথা বলেন। একজন নাম বলি বুঝতে পারবেন, বাংলাদেশে একজন বক্তা ছিল, তার নাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। কে কে নাম শুনেছেন? একটু হাত তুলি তো ভাই। অনেকেই শুনেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। কখনো দেখেছেন ওই ব্যক্তিকে? দেখেছেন কখনো? কখনো তো দেখিনি, ইউটিউবে দেখেছি, কোনো সময় সাক্ষাৎ হয়নি। কিন্তু লোকটার নাম বা তার যখন আপনি বক্তৃতা শোনেন অন্তর থেকে দোয়া আসে না নাই? কথা বলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সঙ্গে অনুপরিমাণেও আল্লাহ জুলুম করেন। যে প্রকৃত ভালো মানুষ অটোমেটিকই আল্লাহ পরেজগার নেককার বান্দা সাক্ষী আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহকে মনে করছেন এতই ছোট আপনার মতো? না, আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না। যে ব্যক্তি জালেম, আপনি যতই মানুষ কোটি কোটি জড়ো করে ফেলেন, ওখানে 40 জন মুমিন ব্যক্তি পাওয়া কঠিন আছে। কথা বুঝতে পারলেন না? 40 জন কঠিন আছে। চাচা, কঠিন মনে হবে কথাটা। মারা যাবে যত তাড়াতাড়ি হয়, আগে কি করতে হবে? কথা বলেন। দাফনের ব্যবস্থা করতে হবে। 2টো কারণ। 1, লোকটা যদি ভালো মানুষ, জান্নাতি মানুষের হাতে জান্নাত থেকে বাধা দিয়ে রেখেছেন, দুনিয়ার এই ফিতনার মধ্যে ফেলে রেখেছেন। 2, লোকটা যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে আল্লাহর আযাব থেকে তাকে বাঁচানোর চেষ্টা করছেন, এই জন্য আপনি গুনাহ করছেন। কথা বুঝতে পারলেন না? এবার যখন রাস্তা দিয়ে এখন খাটে নিয়ে যাচ্ছে, পেছন থেকে আতর গোলাপ দিচ্ছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? কথা বলেন। কোরআন হাদিসে নাই। হুজুররা এমনি বানিয়েছে, আমরা এমনি করছি। কেন? আবেগ। এটা ধর্ম না, এটা আবেগ। কেন? ওই যে হিন্দু দেখে দেখেছেন, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, এখান থেকে কপি পেস্ট। কথা বুঝতে পারলেন না? হিন্দুরা বলে আমরা বলবো না, মানে আমাদের তো কালেমা আছে। নবী বলেনি, সাহাবী বলেনি, তাবাতাইন বলেনি, 4টে ইমাম বলেনি। এখনো সৌদি আরবে লাখ লাখ মানুষ মারা যায়, কেউ বলে না। কিন্তু বাঙালি মুসলমান, ভারতের মুসলমান কেন বলে? কারণ ওই যে আপনি যেতে দেখেছেন হিন্দুদের লাশ, আর তারা বলো হরি হরি বল, আপনি বলছেন আমরাও পারি। এই দেখ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে চলে যাচ্ছি, আছে না নাই? মৃত লাশকে আয়তাল কুরসি কালো পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। ও হয় মনে করে করলে এটা বেদাত হবে।
আর এমনি রেখেছেন হয় না, এমনি আছে তাই রাখছি, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন? কিন্তু যদি মনে করেন না এটাই বিধান, এরকমই করতে হয়, এটাই ধর্ম, তাহলে এটা বেদাত হবে। কেন? এটা আল্লাহ নবী করেনি। কিন্তু আপনার না এমনি দিয়েছেন, নরমালি দিয়েছেন, কোনো উদ্দেশ্য নাই, ঢাকা উদ্দেশ্য, তাহলে জায়েজ আছে। কথা বুঝতে পারলেন কি ভাইজান? ভাই কঠিন মনে হচ্ছে কথা? কার কার কঠিন মনে হচ্ছে একটু হাত তুলি। কার কার মনে হচ্ছে কঠিন? কঠিন মনে হচ্ছে না? এগুলো আমল করতে হবে। আগে আপনাকে বলেছি আবেগ দিয়ে, নিজের আবেগকে কন্ট্রোল না করে বিবেক দিয়ে যদি ইসলাম নিজের ইচ্ছা মতো পালন করতে চান, এতে কল্যাণ হবে না। বাপ মার যদি উপকার করতে হয়, বাপ মা মারা যাবে, দোয়া করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। এখন সমস্যা, হাত তুলে না পা তুলে, একা একা না সবাই মিলে না গ্রামবাসী মিলে, তাই তো? মনে রাখবেন জানাজার পরে দোয়া করতে হবে। দোয়া করা সুন্নাত। কি বললাম? দোয়া করা সুন্নাত। কোনো মানুষ, কোনো আলেম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বলেনি যে জানাজার পরে দোয়া নেই, কেউ বলেনি। সবাই বলেছে জানাজার পরে দোয়া আছে। তবে ওলেমারা মতনৈক্য, মতভেদ, মত পার্থক্য, সমস্যা বাঁধেছে কোথায়? সবাই মিলে করব না একা একা করব? সমস্যা কোথায়? দোয়া করা নিয়ে কোনো মতনৈক্য নেই। মতনৈক্য কোথায় আছে বাবা? দোয়া করার পদ্ধতি নিয়ে। কি নিয়ে চাচা? কথা বলে। দোয়া করার পদ্ধতি নিয়ে। তাই দোয়া করাকে কেউ বিদাত বলে না, দোয়া করার পদ্ধতিকে অনেক আলেম ওলামারা বিদাত বলছে। কেন? কারণ আল্লাহ নবী থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ নবী কাউকে দাফন করেছে জানাজার নামাজ পড়িয়ে, তারপর নবী হাত তুলে দোয়া করেছে, সাহাবেরা পেছন থেকে আমিন আমিন করেছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তার জন্যই আলেম ওলামা এটাকে বলছে বিদাত, এটা করা যাবে না। কিন্তু জানাজার পরে এমনি দোয়া করা যাবে। কথা বুঝতে পারছেন? জানাজার পরে মাটি দিলেন, একা একা ওই ব্যক্তির জন্য যা জানেন দোয়া করবেন, যা ইচ্ছা দোয়া করবেন। তবে হ্যাঁ, যখন কবর জিয়ারত করতে যাবেন, কি বললাম চাচা? যখন কবর জিয়ারত করতে যাবেন, সেই সময়তে আপনি একা একা নিজেই দুই হাত তুলে দোয়া করতে পারবেন। এখানে একা একা, সবাই মিলে না। মনে থাকবে? মনে থাকবে? কি বললাম? যখন কবর জিয়ারত করতে যাচ্ছেন, সেই সময় আপনি একাই দুই হাত তুলে দোয়া করতে পারবেন, সবাই মিলে নয়। দলিল ওই যে সেই মুসলিমে কিতাবে জানায় যে আল্লাহ নবী গভীর রাত্রিতে মসজিদের বাকিতে চলে গেলেন, পেছন পেছন আমাদের আয়েশা এসে দেখছেন যে আল্লাহ নবী তিনি মসজিদের বাকিতে দুই হাত তুলে একা একা তিনি দোয়া করছেন। এটা হচ্ছে দলিল, জানাজার নয়, এটা হচ্ছে জিয়ারত। কেন? আল্লাহ নবী ওই গভীর রাত্রিতে কোনো মানুষকে নতুন দাফন করে নাই, বরং কবরস্থানে, পুরাতন কবরস্থানে গিয়ে তিনি দোয়া করেছেন। অতএব যদি জিয়ারত করতে যান কবরস্থানে, দোয়া করতে পারবেন, হাত তুলতেও পারবেন, তবে একা একা দলবদ্ধ নয়। চাচা দোয়া করতে নিষেধ করলাম, হাত তুলতে নিষেধ করলাম না। কি বললাম? পদ্ধতির একটু পরিবর্তন। কেন? যেটা সুন্নাত সেটা করব, যেটা নবীর থেকে সুন্নাত প্রমাণিত নেই সেটা কেন করতে যাব? নিজের বিবেককে প্রাধান্য দিয়ে, নিজের আবেগকে প্রাধান্য দিয়ে আমরা যেন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তার মানে কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, অন্যথায় আমলগুলো আমাদের বাতিল হয়ে যাবে। পবিত্র কোরআন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করে নাও, যা দেয় না, যা দেয় নাই সেগুলোকে বর্জন করে দাও। তার মানে বোঝা গেল ভাইজান, বারবার বলছি, নবী থেকে যতটুকু প্রমাণ আছে ততটুকুই করবেন, বেশি করার দরকার নেই। নবী থেকে যা প্রমাণ আছে এই কাজ করে আপনি শেষ করতে পারবেন না। এই কাজই আপনাদের করে শেষ হবে না। এতগুলো সুন্নাত যা আছে, নতুন আমাদেরকে কেন তৈরি করতে হবে? এটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত ধর্ম, চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। কিছু বক্তা আছে, দেখবেন আমরা যখন কাটা কাটা কথা বলি এবং মানুষের সামনে কোনটা করণীয় কোনটা বর্জনীয় বলি, সেসব মানুষের জন্য শুনতে ভালো লাগে না। ওয়াজ হবে এমন একটা সুর ধরবে, সুর দিয়ে মানুষকে পাগল করে দেবে, এটা হচ্ছে ওয়াজ মানুষ মনে করে। আছে না নাই? কথা বলেন। ওয়াজ হবে, বক্তা একটু হাসাবে, কাঁদাবে,
বক্তা একটু মাঝে নাচানাচি করবে, কেন বাংলাদেশে দেখেন না কত রকমের ডিজিটাল জিকির হয়, কত রকমের বক্তা, কোয়ালিটি আলাদা এক একজনের। একটা নাম কি তাহেরি, কি নাম তাহেরি, ও ডিজিটাল নতুন নতুন জিনিস নিয়ে আসে, আর যা বলে সেটাই মানুষের কাছে একদম পপুলার হয়ে যায়। কেন মানুষ মনে করছে এটা হুজুর না এটা খেজুর, মানুষ মনে হচ্ছে হুজুরকে নিয়ে এসছে একটু হাসাহাসি করবো। মানে ধর্মর জায়গাটা এখন, ধর্ম প্রচারের জায়গাটা নাই। এখন বক্তারাও আসছে যে না কয়েকটা বক্তৃতা দিয়ে আসি, টিকটক ভিডিও এখন ভাইরাল হবে। ভাই টিকটক ভিডিও আছে না নাই? লিপস্টিক হুজুর আছে না নাই? 36 ইঞ্চি বক্তা আছে না নাই? রাত্রেবেলায় নারী ছিল, দিনের বেলায় পুরুষ হয়ে গেছে, এটা এখন বক্তা আছে না নাই? কত রকমের বক্তা দেখেছেন? বক্তার কোয়ালিটি দেখতে মানুষ আছে, বক্তাকে দেখে আসে। কেন? ওই যে 36 ইঞ্চি বক্তা, বাপ রে বাপ, এখন এই মালটাকে তো দেখারই জিনিস। 36 ইঞ্চি, রাত্রেবেলায় মেয়ে ছিল, দিনের বেলায় পুরুষ হয়ে গেছে, এখন বক্তা, তো কে মানুষ দেখতে আসবে না? দেখারই তো জিনিস। তো মানুষ ধর্মীয় আলোচনা সভাগুলো তো এখন হয়ে গেছে যে না দেখা, এখানে জ্ঞান অর্জন করা নাই। আর যেসব আলোচকরা তারা কোরআন সুন্নাহর আলোকে করে জায়েজ কোনটা না জায়েজ, কোনটা অনুমোদিত নিষিদ্ধ, সুন্নাত বিদআত তাওহীদ শিরক এগুলো বলে, তাদের বক্তৃতা শুনতে ভালো লাগে না। কেন? কি শুধু হুজুর বলে, বারবার একই কথা বলে, সুদ খাওয়া যাবে না, খেলে নাকি মায়ের সঙ্গে জেনা করা হয়, এগুলো শুনতে চায় না। কেন? কারণ আমি হচ্ছে সুদখোর, তাই আমার কাছে ভালো লাগে না। বারবার হুজুর একই কথা বলে, নামাজ না পড়লে কাফের, আর একদম হৃদয়ে এসে গেঁথে যাচ্ছে বাপরে বাপ আমি কাফের, মানে ভালো লাগে না। তার জন্য কি বক্তারাও দেখছে যে আমার এখন জনপ্রিয়তাকে ধরে রাখতে হবে। কারণ মানুষকে সরাসরি কথা বললে কোরআন হাদিস এরা মানতে চায় না, পরবর্তী বছরে আমাকে দাওয়াতও দেবে না। এই জন্য বক্তার জনপ্রিয়তাও কমে যাচ্ছে, ব্যবসাও কমে যাচ্ছে। এই জন্য বক্তারাও চালাক, বক্তারা এখনো কোরআন হাদিস বলা বাদ দিয়ে দিয়েছে, দিয়ে এমন এমন গল্প কাহিনী ঘটনা বলে, মানুষ কান খাড়া করে শুনে আর বলে বাপ রে বাপ কি বক্তা দেখেছিস। কেন বলেন তো? শ্রোতারা যা চায় তাই বলছে বক্তা এখন, আছে না নাই কথা বলেন? শ্রোতারা যা চায়, একটা বক্তা ওয়াজ করছে, ছোট্ট ওয়াজ, কয়েক মিনিটে বলি বুঝতে পারবেন। উনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ কি দাতা? রিজিক মানে কি? রিজিক মানে কি চাচা? রিজিক মানে কি? আমরা মনে করছি খাদ্য, মেয়েরা মনে হচ্ছে ভাত। রিজিক মানে কি? রিজিক ব্যাপক অর্থে ব্যবহার করা হয় কোরআন হাদিসে। রিজিক যদি আপনি বলতে জানেন শরীয়ী ভাষা কোরআনের আলোকে, রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণকর যা আল্লাহ দেবে সব রিজিক। যদি একটা নেককার স্ত্রী পান আপনি, এটা আপনার রিজিক। একটা নেককার সন্তান পান, এটা আপনার জন্য রিজিক। হালাল ব্যবসা করতে পারেন, এটা আপনার রিজিক। যা খাচ্ছেন হালাল, এটা আপনার জন্য রিজিক। কথা কি বুঝতে পারছেন? রিজিক শুধু টাকা নয়, রিজিক শুধু খাবার নয়, নেক স্ত্রী এটাও রিজিক, নেক সন্তান এটাও রিজিক। মানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর যা আছে সব রিজিকের অন্তর্ভুক্ত। বক্তা বলছে আল্লাহ রাজ্জাক, কিভাবে এখন বুঝাচ্ছেন? তাফসির করছেন, তাফসির করে বলছেন আজ থেকে 3500 বছর পূর্বে পৃথিবীতে যে নবী এসেছিলেন, নবীর নাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? এই নবীর অনেক পাওয়ার ছিল, জিনকে বশ করতে পারত। নবী সুলাইমান এইভাবে লাঠি করে ভর দিয়ে আছেন, সূরা সাবা আয়াত নাম্বার 65 থেকে 90 পর্যন্ত পড়বেন, ঘটনা বর্ণনা আছে। লাঠি করে ভর দিয়ে আছেন আর জিনকে বশ করতে হতেন, জিনটাকে থরথর করে কাঁপতো নবী সুলাইমানকে। এত মেজাজ, এত পাওয়ার, এত ক্ষমতা, জিনদেরকে ধমক দিয়ে এই জিন তাড়াতাড়ি টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ কর। জিনটা ভয় এখন মসজিদ নির্মাণ করতে শুরু করে দিয়েছে। আরে বাপরে সুলাইমান দেখেছিস, তাড়াতাড়ি মসজিদ নির্মাণ কর না ঠ্যাঙাবে। এখন নবী সুলাইমান এইভাবে লাঠি করে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আর জিনরা ভয় মসজিদ নির্মাণ করছে। আর নবী সুলাইমান থাকতে থাকতে হঠাৎ মৃত্যুবরণ করেছে, মানে মালাকুল মউত এসে রুটাকে নিয়ে চলে গেছে। মরা মানুষ দাঁড়িয়ে আছে, চোখ গলা তাকানো আছে, জিনরা দেখছে আর ভয়ে ভয়ে কাজ করে তাকাচ্ছে, তাতে কাজ কর। মানে এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যদি চায় মরা মানুষকে দিয়েও কাজ করে নিতে পারে দিনের। পারেন কি পারেন না? আল্লাহ চাইলে মরা মানুষকে দিয়েও দিনের কাজ করে নিতে পারে, এটা তার একটা দলিল। তো নবী সুলাইমান হচ্ছে জিনদেরকে বশ করতে পারে, এত বড় পাওয়ার। হঠাৎ করে একদিন আল্লাহকে বলছে নবী সুলাইমান, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার বাদশা বানিয়েছো, আর তুমি হচ্ছে গোটা সৃষ্টি জগতের মালিক, বাদশা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খুব শখ, তোমার এই সৃষ্টি জগতে যত প্রাণীকুল আছে তাদেরকে আমি 1 বছর খাওয়াবো। কি করবে কথা বলেন?
চাচা কি করবে সুলাইমান নবী? সুলাইমান নবীর আল্লাহকে বলছে, আল্লাহ তোমার গোটা সৃষ্টি জগৎ যা আছে, মানুষ, গরু, কুকুর, ছাগল, দুম্বা, উট যা আছে, সমস্ত প্রাণীকে আমি 1 বছর খাওয়াতে চাই, আল্লাহ তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ তখন সুলাইমান, আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি অবগত নাও, তোমার দ্বারা সম্ভব নয় আমার সৃষ্টি জগৎকে খাওয়ানো, 1 বছর পারবা না, তাই এই দোয়া এই প্রার্থনা তুমি করো না। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি তো 1 মাসের জন্য দাও। এই ঘটনা কারা কারা জানি একটু হাত তোলেন তো ভাই, কে কে শুনেছি? মাশাআল্লাহ, কত মানুষ আমরা শুনেছি। এরপর সুলাইমান বলছেন, আল্লাহ আমাকে 1 মাসের জন্য দাও। আল্লাহ যে, সুলাইমান 1 মাসের জন্য পারবে না, আমার সৃষ্টি জগৎ যে কত বড় তোমার এটা অবগত নাও, তুমি পারবে না। এরপর সুলাইমান বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 1 মাসের জন্য না পারি 1 সপ্তাহের জন্য দাও। আল্লাহ বলছে, না তুমি পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। আল্লাহ 1 বেলার জন্য দাও। এবার জেদ দেখেছেন, 1 বছর থেকে 1 বেলাতে এসেছে। আল্লাহ তখন বলছে, সুলাইমান যখন এত জেদ করছে, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি অনুমোদন দিলাম, তুমি আগামীকাল সমস্ত সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি চালাবে। আগামীকাল লাঞ্চের সময় পুরো সৃষ্টি জগৎ তুমি খাওয়াবে 1টা বেলা, যাও তোমাকে আমি অনুমতি দিলাম। নবী সুলাইমান বাগ খুশি, অনেক খুশি, খুশিতে একদম হাবুডুবু। সঙ্গে সঙ্গে পাওয়ার আছে, ক্ষমতাশীল ব্যক্তি, জিন্দের বাদশাকে ডাকছে, জিন্দের বাদশা সামনে আসো। জিন্দের বাদশা চলে এসেছে, বলছে যাও আফ্রিকা জঙ্গলে যাও, যত বড় বড় গন্ডার আছে, গরু আছে, হাতি আছে, সব ধরে নিয়ে আসো। আসমানে যত পাখি আছে সবগুলোকে ধরে নিয়ে আসো। নদীতে যত মাছ আছে তাদেরকে ধরে নিয়ে আসো, রান্না করো। বক্তা বলছে যে সমস্ত প্রাণীকে রান্না করেছে, রান্নায় এত পরিমাণে করেছে প্রায় 50 কিলোমিটার। 50 কিলোমিটার বোঝেন চাচা? এখান থেকে বহরমপুর কত কিলোমিটার? জি 60 কিলোমিটার। মানে ধরেন এখান থেকে বহরমপুর যে টোল গেট আছে শিবপুরের, এত দূর 50 কিলোমিটার। মানে বক্তা বলছে নবী সুলাইমান এত খাবার রান্না করেছে, মানে আপনাদের এইখান থেকে একদম শিবপুর, আসমান জমিন ডান বা যেদিকে তাকাবেন খাবার আর খাবার, মাছ মাংস, কত রকমের আহার মরি খাবার রান্না করে রেখে দিয়েছে। পরের দিন দুপুরবেলা সমস্ত প্রাণীরা দলবদ্ধ হয়ে চলে আসছে, একদম লাইন দাঁড়িয়ে আছে। আর মাছ পথে সমুদ্রের মধ্যে থেকে বড় একটি মাছ হাঁ করে বলছে, আল্লাহ নবী সুলাইমান খেতে দাও। নবী সুলাইমান বলছেন, এই মাছ যা লাইনে দাঁড়া, তোর এখনো সময় হয়নি, যা লাইনে দাঁড়া। মাছ বলছে, লাইন ধ্যান মানি না, খিদা লেগেছে খেতে দাও। মাছের জেদ দেখে তখন নবী সুলাইমান বলছে, মাছ তো একটা, এই জিন খেতে দে তো একে, তাতে খেতে দে, খেতে দেখে পানিতে জাকা খেয়ে। মাছ তখন বলছে, আচ্ছা সুলাইমান আমাকে তুমি পেট পুরো খেতে দেবে তো? জি হ্যাঁ, পেট পুরোই হবে। মাছ আবার পেট পুরার কথা বলছে, খাবার কথা রান্না করছে দেখা যায় না। নবী সুলাইমানকে তখন মাছ বলছে, আচ্ছা ঠিক আছে তবে আমি হাঁ করে থাকবো, যতক্ষণ আমার হাঁ থাকবে তুমি খাবার আমাকে দিতে থাকবে। যখন এই হাঁটা আমি বন্ধ করে দেবো বুঝে নেবে আমার পেট পূর্ণ হয়ে গেছে, দরকার নেই। নবী সুলাইমান আচ্ছা ঠিক আছে যাও, তুমি হাঁ করে থাকো। মাছ মানে হাঁ করে দাঁড়িয়ে আছে, একদম হাঁ করে আছে মাছ। জিনদেরকে বলছে, জিন দেখ খেতে দে। জিন করেছে কি, মুরগির একটা রাং মেরে দিয়েছে মুখে, ভাবছে একটা তিন মাছ কি আর খাবে, একটা মুরগির রাং মেরে দিয়েছে, টুক করে গিলে নিয়ে তাও হাঁই আছে, হাঁ বন্ধ হয় না। জিন তখন করছে একটা গোটা মুরগি মেরে দিয়েছে, মুরগি রেখে এক ঢোকে গিলে খেয়ে নিয়েছে, আবার হাঁ বন্ধ হয় না। জিন রেখে গেছে একটা ছাগল মেরে দিয়েছে, গোটা ছাগলটাকে ঢোক দিয়ে গিলে খেয়ে নিয়েছে, তবুও এবার গরু মেরেছে, উট মেরেছে, মারতে মারতে নে খাই কত রে বাবা। তখন নবী সুলাইমান রেগে গেছে, বলছে মাছ এই যে খাবার রান্না করা আছে, তো যত ইচ্ছা তুই আগে খা, তুই খেয়ে তুই পানির তলে আগে যা। মাছ তখন সুযোগ পেয়েছে, মেরেছে এক লুকমাতে যত খাবার 50 কিলোমিটার, এক লুকমাতে এক ঢোকে গিলে খেয়ে ঢেকুর তোরে বলছে, সুলাইমান আরো দাও। এবার বিপদে বেটা বলছে আরো দাও। সুলাইমান বলছে, বলে কি রে, সৃষ্টি জগতে খাবার রান্না করলাম, 1 মাস সব গিয়ে বলছে এখন আমার খিদা মিটে নাই। মাছ চিৎকার বলছে, আরো দাও আরো দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান তখন বলছেন যে মাছ খাবার তো আর নেই, খাবার শেষ। সঙ্গে মাছ তখন বলছে, আল্লাহর নবী সুলাইমান
আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। তুমি আমাকে দাওয়াত দিয়েছো, রিজিকের দায়িত্ব নিয়েছো, কিন্তু আমাকে তৃপ্তি করে খেতে দিতে পারো নাই। আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। আমার আল্লাহ প্রতিদিন এর চাইতে 3 গুণ খাবার আমাকে খাওয়াই, তুমি দায়িত্ব নিয়ে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাচ্ছি। আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। এই কথা বলে মাছ পানির মধ্যে চলে গেছে। আর নবী সুলাইমান সবশেষ সিজদায় লুটিয়ে পড়ে তিনি বলছেন, আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা। এই যে ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা।